অতি কৌতূহলী ছাত্রদের কাছ থেকে মাঝে মাঝে খুব ইন্টারেস্টিং কিছু কোয়েশ্চেন পাওয়া যায়, যখন কিনা শিক্ষকরা বলে থাকেন যে জিরো ফ্যাক্টোরিয়াল, এই জিরো ফ্যাক্টোরিয়াল মানে হলো গিয়ে ওয়ান। তারা জানতে চায় এটা কীভাবে ওয়ান। আমরা দেখি যে হ্যাঁ, ওয়ান ফ্যাক্টোরিয়াল তো ওয়ান, টু ফ্যাক্টোরিয়াল টু, জিরো ফ্যাক্টোরিয়াল কি জিরো হওয়া উচিত না? তখন আসলে বেশিরভাগ সময় না এদের ভালো অ্যান্সার আসলে আমাদের টিচাররা দিতে চান না, কারণ জিনিসগুলো একটু জটিল, একটু ভেতর থেকে আসা লাগে। খুব জটিলও না, আসলে বেশ সহজই, একটু ভেতর থেকে আসা লাগে। এবং এই ধরনের কোয়েশ্চেন যেহেতু পরীক্ষায় আসে না, এজন্য আসলে আমরা অনেকেই ইন্টারেস্টেড হই না। আমি তাই জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান এই কোয়েশ্চেনটা তোমাদের মনে আসবে ধরে নিয়ে আমি এই সমস্যাটা একটু দেখিয়ে দিই। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় আমরা দেখেছি যে 5 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে শুরু করে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 এভাবে গুণ করে দিলে যে মানটা হয় সেটাই 5 ফ্যাক্টোরিয়ালের সমান। এক্ষেত্রে সেটা 120, এই ক্ষেত্রে 4 ফ্যাক্টোরিয়ালে যেমন সেটা 24। সো এইভাবে কিছু মান পাওয়া যায়। আমরা যদি অন্যভাবে এক একটা ধাপে ধাপে এগিয়ে যাই, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, জিরো ফ্যাক্টোরিয়ালের মানটা কিভাবে 1 হয়। ধরো 5 ফ্যাক্টোরিয়াল, তুমি যদি 5 ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে ভাগ করো, 5 ফ্যাক্টোরিয়ালকে তুমি ঠিক 5 দিয়ে ভাগ করবা, তখন কত হয় দেখো তো। 5 কাটা হয়ে গেল, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, যেটার মান হলো গিয়ে 4 ফ্যাক্টোরিয়ালের সমান। একইভাবে 4 ফ্যাক্টোরিয়ালকে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তখন কি হয়, 4 কাটা, 3 ইন্টু 2 ইন্টু 1। তারপরে 3 ফ্যাক্টোরিয়ালকে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও, সেটা কত হবে? স্বাভাবিকভাবে 2 ফ্যাক্টোরিয়াল হবে, 2 ইন্টু 1। আবার 2 ফ্যাক্টোরিয়ালকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? ঠিক 2 ফ্যাক্টোরিয়ালের মান যেহেতু 2, সেটাকে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। স্বাভাবিকভাবেই জিরো ফ্যাক্টোরিয়ালের মানটা ঠিক তা হওয়া উচিত, 1 ফ্যাক্টোরিয়ালকে 1 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই জিরো ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত। এবং আমরা জানি যে 1 ফ্যাক্টোরিয়ালের মান হলো গিয়ে 1, তাকে দিয়ে যদি আমি 1 দিয়ে ভাগ করে দেই, কত মান হচ্ছে? 1 হচ্ছে। এবং এই অ্যান্সারটা দিয়ে আসলে সকলে সন্তুষ্ট হয়ে যায় যে হ্যাঁ, জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এইভাবে আসছে, নয়তো মনের ভেতরে একটা খোঁচখোঁচানি থেকেই যায়। অথবা এরকম আরও কিছু সমস্যা দেখাচ্ছি, এটা ধরো বোনাস। বোনাস হলো গিয়ে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, পাওয়ার 0 ইকুয়াল টু 1 কীভাবে হয়? আমরা খেয়াল করে দেখি তো। ধরো a কিউব ইকুয়াল টু কী বোঝায়? a ইন্টু এ ইন্টু এ স্কোয়ার মানে a ইন্টু এ, আর এ মানে শুধু এ। তারপরে ধরো এখন পরের যে ধাপটা সেটা যাব, তা যাওয়ার আগে দেখো তো এখানে 3 আছে। পাওয়ার যখন 3, তখন তাকে আমি এ দিয়ে ভাগ করে দিলাম, কি পেলাম? এ স্কোয়ার পেলাম। আবার এইটাকে 2 দিয়ে ধরো এ স্কোয়ার পেলাম, এটাকে যদি আমি আবার এ দিয়ে ভাগ করে দিই, এ টু দি পাওয়ার 1 পেলাম। স্বাভাবিকভাবেই এটাকে যদি আমি আবার এ টু দি পাওয়ার 1কে যদি আবার আমি এ দিয়ে ভাগ করে দেই, এ টু দি পাওয়ার 0 পাওয়ার কথা। এবং এ টু দি পাওয়ার 1কে এ দিয়ে ভাগ করা মানে কি? 1 না? তো এটা 1 হচ্ছে। এখন এখানে একটা সমস্যা আছে, তোমরা নিজেরাও মাঝে মাঝে বলো যে 0 টু দি পাওয়ার 0 এর অ্যান্সারটা কত হবে? এটা আসলে আমরা নির্ণয় করতে পারি না, কারণ আমরা 0কে 0 দিয়ে ভাগ করতে পারি না। আইডিয়াটা এমন, যদি তোমার কাছে এ এর মানটা 0ই হয়, এ টু দি পাওয়ার 0 এটার অর্থটা কি দাঁড়াচ্ছে দেখো তো। এ টু দি পাওয়ার 0 এর অর্থটা দাঁড়াচ্ছে এ কে এ দিয়ে ভাগ করা হচ্ছে, 0কে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, এবং ভাগ করার পরে আমরা যা পাচ্ছি তা হলো গিয়ে অনির্ণেয় স্বাভাবিকভাবেই। সো এইভাবে তুমি বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার 0 এর মানটা 1 হয়। সো আশা করি এতক্ষণে তোমাদের কনফিউশন যেটা ছিল সেটা চলে গেছে, যে কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 হয় আর এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়।